৭০০ বছরের পুরনো মন্দির যার দরজা এখনো কোনো সরকার প্রধান খুলতে পারেননি এবং ভয় পান, এবং মাঝে মধ্যে শোনা যায় সেখান থেকে ঘুঙুরের শব্দ আসছে। কি এমন রহস্য লুকিয়ে আছে এই মন্দিরের মধ্যে যা এখনো মানুষকে আটকে তোলে? এবং মানুষ কেন এখনো পর্যন্ত কোনো সরকার কেন এই মন্দিরের দরজা খুলতে পারেনি? কি রহস্য লুকিয়ে রয়েছে এই মন্দিরের মধ্যে? চলুন আজ তবে সেই ঘটনা জেনে নিই। হ্যাঁ, আমি আপনাদের সাথে আছি শতাব্দী। আর আমার চ্যানেল শতাব্দী বোস। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল বাটনটা প্রেস করে রাখবেন, আর সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যাতে করে প্রচুর পরিমাণে নতুন নতুন ভিডিও এবং আপডেটগুলো আপনার সামনে আসতে পারে। তবে চলুন আজ জেনে নিই এই মন্দিরের ঘটনা। এই মন্দিরটা অবস্থিত শহর থেকে প্রায় 22 কিলোমিটার ভেতরে নদীর তীরে। হয়তো নাম অনেকেই শুনেছেন কর্ণাক মন্দির, যা পৃথিবীর 10টা সব থেকে বড় মন্দিরের মধ্যে একটি। এই মন্দিরের সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে মন্দিরটা বেশ স্ট্রাকচারাল যে বিষয়গুলো সেসব পূর্ণ। মানে এই মন্দিরে যেসব স্ট্রাকচার কাজবাজ দেখা যায় সেটা খুব সচরাচর অন্য সব মন্দিরে দেখা যায় না। এবং এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এই মন্দিরটা এখন পর্যন্ত এই 700 বছর থেকে শুরু করে এই 120 বছরের মধ্যে এখন পর্যন্ত মন্দিরের দরজা খোলেনি। তাই সেখানে পর্যটকের উৎসুক জনতা থাকলেও, পর্যটক সেইভাবে না থাকলেও একেবারে কম নয় কিন্তু বলা যায়। কারণ এখানে প্রচুর বিশেষজ্ঞরা প্রতি বছর হাজারে হাজারে বিশেষজ্ঞরা যান শুধুমাত্র এখানে স্ট্রাকচারাল জিনিসপত্র দেখতে। তাছাড়া অনেক মানুষ এখনো ওখানে ভিড় জমান যে সেই ঘুঙুরের শব্দ কি আসলে শোনা যায় কিনা সেই শব্দ শুনতে। এবং অনেকেই কিন্তু বলেছে হ্যাঁ, আসলেই কিন্তু ঘুঙুরের শব্দ শোনা যায়। এই মন্দিরে প্রায় পূর্ণিমা আছে এবং অমাবস্যায় প্রায় সময় ঘুঙুরের শব্দগুলো ভেসে আসে এবং মিলিয়ে যায় আবার সময়ের সাথে সাথে। তাহলে কি রয়েছে? ধারণা করা হয় এখানে সূর্যদেবের পূজা অর্চনা করা হতো, এবং একজন দেবতা ছিলেন যিনি খুব অভিশাপপ্রাপ্ত হওয়ার পরে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেখানে সূর্যদেবকে প্রসন্ন করার জন্য এই মন্দির প্রতিষ্ঠিত হয়। কিন্তু মুসলিম সাম্রাজ্য যখন শুরু হয় এবং তাদের যখন তারা যখন রাজ্য চালাতে শুরু করে দেয় তখন থেকে এই মন্দির কোনো না কোনোভাবে তারা বিভিন্ন সময় অ্যাটাক করার চিন্তা ভাবনা করে। আরও আশ্চর্যের মানে একটা ব্যাপার ছিল কি, এই মন্দিরের চূড়ায় না 52 টনের একটা চুম্বক ছিল, যা সেখানে নাবিকেরা যখন যেত তখন, ব্রিটিশ যে নাবিকরা যেত তখন তাদের মাথায় এটা আসতে শুরু করলো যে এই চুম্বকের জন্য তারা যখন জাহাজ নিয়ে এখান থেকে যায় তখন জাহাজে যে চুম্বক বা যে ম্যাগনেট সেটা কাজ করতো না এবং তাদের দিক নির্দেশনার জন্য সমস্যা করতো। তাই তারা এই মন্দিরে যে 52 টনের যে চুম্বকটা ছিল সেটা খুলে নেয়, এক হিসেবে চুরি করেই নেয় জোরপূর্বকভাবে। তার পরবর্তীতে এই মন্দিরের বিভিন্নভাবে ধ্বংসপ্রাপ্ত হতে শুরু করে, কারণ এই চুম্বকেই মন্দিরের ভারসাম্য রক্ষায় করতো বলে ধারণা করা হয়। এবং এই মন্দিরে যত ধরনের ধ্বংস শুরু হয় সব এই চুম্বকটা খুলে নেওয়ার পর থেকেই শুরু হয়। এবং এখানে যে মুসলিম আধিপত্য শুরু হওয়ার পর থেকে যে হামলাগুলো হতে থাকে তারপরেও এই চুম্বক পাথরটা কোনোভাবেই সরানো হয়নি। এবং মুসলিম আধিপত্য যখন শুরু হয় তারপরে মন্দিরে যখন হামলা হয় তখন এইখানে যে প্রতিষ্ঠিত যে সূর্যদেব ছিলেন সেই সূর্যদেবের মূর্তিটাকে এখানে মন্দির থেকে সরিয়ে ধারণা করা হয় জগন্নাথ, মানে পুরীর জগন্নাথ মন্দিরে নেওয়া হয়। কিন্তু সে বিষয়ে এখনো অজানা, এবং অনেকে বলেন এটা সত্য এবং অনেকে বিশ্বাস করেন না, যে তারা মনে করেন যে মাটি চাপা রয়েছে এখনো সূর্যদেবের মূর্তিটা। কিন্তু অধিকাংশ মানুষ মনে করে যে যখন এখানে হামলা হয়, মুসলিমরা বারবার এখানে হামলা করছিলেন, তখন এখান থেকে চুপিসারে মানুষ নিজেদেরকে রক্ষা করে এইখানের মূর্তিটা সরিয়ে জগন্নাথ মানে মন্দিরের মধ্যে মূর্তিটাকে রাখা হয় এবং স্বয়ং জগন্নাথ দেবের পাশে মূর্তিটাকে পূজিত করা হয়। যেহেতু এটা উড়িষ্যারই ঘটনা, তাই উড়িষ্যায় এই মন্দিরটা এখনো অবস্থিত হয়েছে। এবং দশম আশ্চর্য
মন্দিরের মধ্যে একটা মন্দির এই কার্নাক মন্দির, যা শুধুমাত্র সূর্যদেবের পূজা অর্চনা করা হয়ে থাকে। এবং আরও আশ্চর্যের বিষয় ছিল কি, এইখানে যে প্রতিষ্ঠিত সূর্যদেবের যে মূর্তিটা, সেই মূর্তিটা সম্পূর্ণ ভাসমান অবস্থায় থাকতো এবং ধারণা করা হয় ওই চুম্বক পাথর যেটা অভিকর্ষজ এবং যে বিকিরণ বা যে বিকর্ষণ যে শক্তিটা সেটা সমান্তরাল রাখতো এই চুম্বক পাথরটা, যেটাকে সরিয়ে নেওয়ার পর থেকে এই সূর্যদেবের মূর্তিটাও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছিল। তাই এই মন্দিরে এখনো বিভিন্ন ধরনের আশ্চর্যজনক ঘটনা ঘটে থাকে, প্রায়ই শোনা যায়। কিন্তু সবথেকে আশ্চর্যজনক ঘটনা ছিল 52 টনের একটা চুম্বক পাথর সেই মন্দিরকে কিভাবে রক্ষা করেছিল। নাকি এরপর কোনো ঐশ্বরিক শক্তি ছিল, না হলে এইভাবে একটা সূর্যদেবের মূর্তি সেখানে কিভাবে এসে, স্বর্ণের সূর্যদেবের মূর্তি এখানে পূজিত হতো এবং সেটা কি কারণে সম্পূর্ণ ভাসমান অবস্থায় থাকতো, এবং এই চুম্বক পাথরটা কি করে এখানে মাত্র 12 জন কারিগর প্রথমে এই কাজ শুরু করে, এবং এত এত ভারী ভারী পাথর কি করে তারা সম্পূর্ণ খোদাই করে রাতারাতি মন্দির তৈরি করে ফেলেন। রাতারাতি তো না, প্রায় তাদের 20 বছরের মতো লেগে গিয়েছিল মন্দিরটা তৈরি করতে। কিন্তু এত 12 জন মাত্র কর্মী কি করে একটা মন্দির প্রতিষ্ঠাতা করেছিল, সেটা আশ্চর্যজনক ঘটনা বলেই বলা যায়। তো আপনারা কে 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 গিয়েছেন এই মন্দিরকে ঘুরতে বা পরিদর্শন করতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যেহেতু যাইনি, আমার ইচ্ছে আছে যাওয়ার, আমি সেজন্য খুব বেশি করে জানার চেষ্টা করছি। যদি কেউ গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে স্ট্রাকচার দেখে খুব অভিভূত হয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।